আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পৃথিবীতে যতগুলো মাখলুক রয়েছে না কেন, যতগুলো আমি মাখলুক সৃষ্টি করেছি, সবচাইতে উত্তম হলো এবং সুন্দরভাবে আমি গঠন করেছি, সুন্দরভাবে আমি তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দরভাবে, সুন্দর আকৃতিতে আমি সৃষ্টি করেছি, সুন্দর রূপে, সুন্দর গঠনে আমি সৃষ্টি করেছি। এবং অন্যত্রে বলেছেন, সবচাইতে উৎকৃষ্ট হলো মানুষ, আবার সবচাইতে নিকৃষ্ট হলো আবার মানুষ। তার কারণ হলো মানুষের ভিতরে মুনাফিক রয়েছে। মুনাফিক একটি এমন একটা ভয়ানক জিনিস, তা কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের সর্বনিম্ন স্তর হলো জাহান্নাম। যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা প্রতিনিয়ত ভাবে আল্লাহ তাআলার কাছে পানাহ চায়। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে পানাহ চায়। আল্লাহ, তুমি এমন একটি জাহান্নাম তৈরি করেছো, তোমার যে জাহান্নামের তাপের কারণে আমার এক পাশের পাঁজর আর এক পাশের পাঁজর আমাকে খেয়ে ফেলতেছে। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে এইরকম করে ভাবে ফরিয়াদ করে। আর এইরকম জাহান্নামে থাকবে সর্বনিম্ন স্তরে, সেটা হচ্ছে মুনাফিক ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন থাকে, তাহলে কাল কিয়ামতের দিন ওই তিনটি ব্যক্তি মুনাফিকের কাতারে দাঁড় হবে। এক নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, দুই নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা, তিন নম্বর হচ্ছে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। ওই তিনটি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলো মুনাফিকদের কাতারে থাকবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুনাফিকের তালিকা করেছিলেন। এই মুনাফিকের তালিকাটুকু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছিলেন। এই মুনাফিকের তালিকা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি না এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন ব্যক্তির ভিতরে উনি একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। ওই ব্যক্তিটি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে একটা মুনাফিকের তালিকা আপনাকে দিয়েছে, আপনি একটু দেখিয়েন তো আমার এই তালিকার ভিতরে আমার নামটুকু আছে কিনা। তার কারণ কালে কিয়ামতের দিন আমি এই মুনাফিকদের কাতারে আমি উঠতে চাই না।